হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি নিশ্চয়ই ভালো আছো। আজকে আমি বানাবো পাউরুটি মালাই রোল। তোমরা সবাই এগ রোল নিশ্চয়ই সবাই খেয়েছো। পাউরুটির মালাই রোল কখনো খেয়েছো? তবে একবার ট্রাই করে দেখো পাউরুটির মালাই রোল, খেতে খুবই টেস্টি। চলো দেখা যাক পাউরুটির মালাই রোল কিভাবে বানাতে হয়। পাউরুটির মালাই রোল বানানোর জন্য লাগবে স্লাইস পাউরুটি, এলাচ লাগবে, গরুর দুধ, স্বাদ অনুযায়ী চিনি, গ্রেট করে রাখা বাদাম, আমি এখানে আমন্ড বাদাম ইউজ করেছি, লাগবে গুঁড়ো দুধ। একটা বাটিতে গরুর দুধের সাথে কেশর ভিজিয়ে রেখেছিলাম। এবার একটা কড়াইতে 2 কাপ মতো দুধ দিতে হবে। এবার দুধের মধ্যে দিয়ে দেব গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিয়ে ভালোভাবে নাড়তে হবে যতক্ষণ না গুঁড়ো দুধটা গরুর দুধের সাথে মিশে যায়। ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব হাফ কাপের মতো চিনি। আমি এখানে হাফ কাপ দিয়েছি, তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী মিষ্টি দেবে, অসুবিধা নেই। এবার দিয়ে দেব দুধে ভিজানো কেশর। কেশরটা দিলে দুধের কালারটা অনেকটা সুন্দর হয়। কেশর দিয়ে ভালোভাবে নাড়ার পরে দিয়ে দেব যে এলাচ নিয়েছিলাম, সেই এলাচটা ফাটিয়ে নিয়ে দুধের মধ্যে দিয়ে দিতে হবে। তোমরা যদি এলাচের ফ্লেভারটা পছন্দ না করো তাহলে এটাকে স্কিপ করতে পারো। এলাচ দেওয়ার পরে প্রায় 5 মিনিট ধরে দুধটা ভালোভাবে জাল দিয়ে ঘন করে নিতে হবে। বেশি ঘন করার দরকার নেই, হালকা একটু ঘন করলেই আমাদের মালাইটা রেডি হয়ে যাবে। মালাইটা রেডি হয়ে গেলে ওই কড়াই থেকে মালাই নামিয়ে নিয়ে এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 1.5 কাপ মতো গরুর দুধ। দিয়ে দেব পরিমাণ মতো চিনি। তোমরা যেরকম মিষ্টি পছন্দ করো সেরকম অনুযায়ী চিনি দেবে। চিনি দেওয়ার পরে ভালোভাবে নেড়ে নিতে হবে। দুধের মধ্যে দিয়ে দেব এলাচ। এলাচটা সম্পূর্ণ ফ্লেভারের জন্য, তোমরা চাইলে এলাচটা স্কিপ করতে পারো। দিয়ে দেব গ্রেট করে রাখা আমন্ড। সবগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার দিয়ে দেব 2 চামচের মতো গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিয়ে ভালোভাবে নাড়তে হবে যাতে এর মধ্যে দলা পাকিয়ে না থাকে। সব উপকরণগুলো দিয়ে প্রায় 15 থেকে 20 মিনিট ধরে এটাকে ভালোভাবে নাড়ার পরে যখন এরকম ক্ষীরের মতো হয়ে আসবে তখন ভাববে তোমাদের পুরটা রেডি হয়ে গেছে। এবার যে স্লাইস পাউরুটিগুলো নিয়েছিলাম সেই স্লাইস পাউরুটির চারদিকটা ভালোভাবে কেটে নিতে হবে। পাউরুটি থেকে চারদিকটা কেটে বাদ দিয়ে দিয়েছি। এবার কেটে রাখা পাউরুটিগুলোকে একটা বেলনির সাহায্যে পাতলা করে বেলে নিতে হবে। সব পাউরুটিগুলোকে এরকম পাতলা পাতলা করে বেলে নিয়েছি। পুরটা মাঝখানে দিয়ে পাউরুটিগুলো 2 সাইড থেকে এরকমভাবে চেপে দিতে হবে। আমার একটা মালাই রোল তৈরি হয়ে গেছে। এরকমভাবে পাউরুটির মাঝখানে পুর ভরে পাউরুটি দিয়ে রোলগুলো তৈরি করে নিতে হবে।
এই রকমভাবে সবকটা রোল তৈরি করার পরে উপর থেকে দিয়ে দেব দুধ দিয়ে যেই মালাইটা তৈরি করে রেখেছিলাম সেই মালাইটা। পাউরুটির উপরে মালাইটা ছড়িয়ে দেওয়ার পরে পাউরুটির উপর থেকে দিয়ে দেব গ্রেট করে রাখা আমন্ড। দিয়ে দেব দুধে ভিজিয়ে রাখা জাফরান। আমার মালাই রোল তৈরি হয়ে গেছে। এই রকম নতুনত্ব রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করে জানাবে আমার রেসিপিটি কেমন হয়েছে। আজকের মতো বিদায়, আর একদিন আসবো আর একটি মিষ্টি রেসিপি নিয়ে। ভালো থাকবে, সুস্থ থাকবে আর সবাইকে ভালো রাখবে। ধন্যবাদ।